আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনা বিষয় মক টেস্ট এবং বাংলা পাঠ্যপুস্তক থেকে, বিশেষ করে সাহিত্য সঞ্চয়ন, প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই ধরনের বিষয়গুলো থেকেই এই ভিডিওটি বানানো হবে এবং প্রশ্ন সংখ্যা 30টি এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। আমি প্রথমে প্রশ্নগুলো, তারপরে কিছুটা সময় আপনাদের জন্য থামবো। আপনারা সেই সময়ের মধ্যে উত্তর করার চেষ্টা করুন। কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন। অবশ্যই আমি কিন্তু উত্তর জানিয়ে দেবো তারপর। তো যাই হোক, প্রথম প্রশ্নটি আমরা আলোচনা করব। একটু দেখুন। প্রথম প্রশ্ন, জানে না তোমার খেই, কে জানে না? অপশনগুলো আপনারা দেখুন। প্রথম যে প্রশ্নটি, উত্তর কাঞ্চনমালা। আমরা পরের প্রশ্ন চলে যাই। ইলিয়াসের তখন খুব বোলাও, এখানে বোলাও শব্দের অর্থ কি? তাহলে বোলাও শব্দের অর্থ কি আপনারা দেখুন। উত্তর হাঁক ডাক। পরের প্রশ্ন, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, ফরমাসটা কি? অপশনগুলো দেখুন। উত্তর ছেলেবেলার গল্প শোনাতে হবে, ঘ। রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতায় সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কি বুঝিয়েছেন? অপশনগুলো দেখুন। কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উত্তর রাজশক্তির উত্থান ও পতন, এটাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দর চিঠি প্রবন্ধে বিবেকানন্দ যে কল্যাণিয়া মিস মার্গারেট নোবেলকে আলমোড়া থেকে চিঠিটি পাঠিয়েছিলেন, সেই চিঠিটি লেখার তারিখ কত ছিল? উত্তর করার চেষ্টা করুন। উত্তর খ, 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই। এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল, সত্যি ঘটনাটা কি? উত্তর সুন্দরবনে উল্কাপাত। দেখুন, ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাসকারী প্রফেসর শঙ্কুর বন্ধু জেরেমি সন্ডার্সের কি অসুখ হয়েছিল? উত্তর যকৃতে ক্যান্সার। ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা উদ্ধৃতিটির বক্তাকে? উত্তর সুপ্রিয়া। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির ওপর এক ফালি সিথির সিঁদুর, এখানে সিঁদুর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর জলে পতিত উদিত সূর্যরশ্মি। আমরা পরের প্রশ্নে চলে যাই। যুগান্তরের কবি কখন আসবেন? উত্তর আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর পাতার পোশাক এবং এর প্রকাশকাল 1997। পরের প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের সূচনাকারী লোকমাতা রানী রাসমণি 1200 বঙ্গাব্দের 11 আশ্বিন বুধবার তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বিভাগের কোন অঞ্চলের কাঞ্চনপল্লীর কোনা গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হালিশহর সংলগ্ন কাছড়াপাড়া। কোন দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না?
অপশানগুলো দেখুন। প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কত পাচ্ছেন অবশ্যই। উত্তর ইংরেজির আক্ষরিক অনুবাদ মুক্ত। কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদ মারা গিয়েছিল? উত্তর ৭ নং ডাউন প্যাসেঞ্জার। কোন ক্লাব বা সংঘের উদ্যোগে অবিরাম ২০ ঘণ্টা ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল? উত্তর নেতাজি বালক সংঘ। আর এই সংঘের ২০ ঘণ্টা ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন অতীত দিনের ফুটবলার শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। এটা একটু তথ্য আপনাদের হয়তো কাজে আসতে পারে বলে। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল প্রবন্ধটি তার কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রথম প্রবন্ধ? উত্তর লোকরহস্য, যার প্রকাশকাল ১৮৭৪। আমরা পরের প্রশ্নে চলে যাই। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক ধারে এসে দাঁড়িয়েছে। এখানে দেখুন, এই যে এখানে এক এর পরে যে শূন্যস্থান, এখানে শূন্যস্থানটি পূরণ করুন। উত্তর মহাসমুদ্রের। এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। এখানে কোন দুই ভাষার কথা বলা হয়েছে? উত্তর আরবি ফার্সি। কবি বাংলার সন্ধ্যার কি রং উল্লেখ করেছেন? জীবনানন্দ দাশের লেখা কবিতা। উত্তর নীল। আমাদের কোন ছেলে লঙ্কা জয় করে সিংহল নামে নিজের শৌর্যের পরিচয় রেখে গিয়েছেন? উত্তর বিজয় সিংহ। খুবলে খেয়ে যাবে তার চোখ, কারা খুবলে খাবে? অপশনগুলো দেখুন। উত্তর দুর্নামের ঝাঁক ঝাঁক পুঁঠি। আসলে এই যে লাইনটি কোন কবিতার, পারলে একটু আপনারা কমেন্টে জানাবেন। চন্দ্রনাথ পাঠ্যাংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রথমাংশের সম্পাদিত রূপ? অপশনগুলো আপনারা দেখুন। উত্তর আগুন, এবং এটি কিন্তু ১৯৩৭ সালে প্রকাশিত। আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই। নগরলক্ষ্মী কবিতায় হাহারবে দুর্ভিক্ষ কোথায় জেগে উঠেছিল? তাহলে হাহারবে একটু দেখুন। উত্তর শ্রাবস্তিপুরে ঘ। রাত্রি শেষে কোথায় অন্ধ কালো মালগাড়ি ভরে ওঠে? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর গোয়ালন্দে। কত তারিখ প্রফেসর শঙ্কু মঙ্গল যাত্রা করেছিলেন? উত্তর ১৩ই জানুয়ারি। লিন্ডকুইস্টের ঔষধ প্রফেসর শঙ্কুকে তার আগের আয়তনের তুলনায়, অর্থাৎ আগের চেয়ে মোট কত ইঞ্চি লম্বা করে দিয়েছিল? ২৬ নম্বর প্রশ্ন। উত্তর ২ ইঞ্চি। বুধুয়ার পাখি কবিতায় পাহাড়ের ওপর পাখিরা কিভাবে আসে? উত্তর ঝাঁকে ঝাঁকে। তাহলে বুধুয়ার পাখি, এই কবিতাটির লেখককে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? এখানে তার বলতে কার কথা বলা হয়েছে এবং কোন রচনা থেকে নেওয়া হয়েছে আপনাদের জন্য প্রশ্ন এই লাইনটি। উত্তর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। আর কার লেখা এবং লেখকের আরেকটি নাম ছিল, অর্থাৎ ছদ্মনাম বলতে গেলে। দেখুন পরের প্রশ্ন, সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যি নেই পা বাড়া। এখানে এ কথা মাদারহাটির কে বিশ্বাস করেন? উত্তর ধরণী তহসিলদার, গোয়া। পরের প্রশ্ন, নিপতিতা চেতন রহিত পদ্মাবতী চেতনা হারিয়েছেন, অপশনগুলো দেখুন। উত্তর সমুদ্রের ঝড় ঝঞ্ঝায়। তো যাই হোক, প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো যাই হোক, পরের আরেকটি ভিডিওতে অন্য আরেকটি দিন দেখা হবে। ধন্যবাদ।